চালগুড়ির রুটি সঙ্গে বাদশাভোগ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস আজকের আইটেম, স্পেশাল আইটেম। আজকেও আবার চালের রুটি করছি জানো, বন্ধুদের দেখেছি কেমন করে করতে হয়। এই যে আর এই যে কতগুলো করেছি। আজকে অন্য জিনিস, রুটির সঙ্গে অন্য জিনিস খাওয়া হবে। চালগুড়ির রুটি, হ্যাঁ চালগুড়ির রুটি। শীতে তো ভালোই আমাদের করা হচ্ছে বলো, সবকিছু দিয়ে করা হচ্ছে। আজকে অন্য কিছু দিয়ে খাওয়া হবে, বুঝতে পেরেছো? তাই রুটিটা অনেকগুলো করে নিয়েছে। চলো করি আর রুটি, এই যতগুলো বেলা আছে এগুলো করে নি। গ্যাসে তো ঠান্ডার দিনে দেরি হচ্ছে বুঝলে, এটা গরমের দিন হলে তাড়াতাড়ি হয়ে যেত। ঠান্ডাতে গ্যাসেরও ঠান্ডা লেগে গেছে। খোলো খোলো খোলো, দেখছো? রুটিগুলো খেতে কিন্তু ভালো লাগে, খেজুর গুড় দিলেও ভালো লাগে না? হয়ে গেছে, এবার নামিয়ে দিই। এখনো 3টা, লাস্টে বড় বড় করে মোটা মোটা করে বেলে দিয়েছি। যা করেছে করেছে, খাবো তো, এটাই কি করতে ঠিক না? এই আমার ফুলছে দেখছো? ও ঠান্ডাতে যেমন আমরা কথা বলতে গিয়ে যে জড়ে যাচ্ছে। ঠান্ডাটা খুব আমাকেও ঠান্ডা লাগছে, কিছু নেই। তারপর আবার শ্যাম্পু ট্যাম্পু করেছি। এই রুটিগুলো খেলে কোনো অম্বল টম্বল কিচ্ছু না। গরম জল দিয়ে লবণ দিয়ে বেশ ফুটে ভালো করে ফুটানো হয় না জলটা, আথারটা ভালো করা হয়। সবগুলো আবার গোল হয়নি, আরে যা হয়েছে হয়েছে নাকি বল? টিপে টিপে সব ফুলে যাচ্ছে, দুখোল হয়ে পড়ে যাচ্ছে। হালকা করে এরকম করতে হয়। কি করবে আজকে? একটু পায়েস করবো খেজুর গুড়ে, বুঝলে? রুটি করেছি তো। আচ্ছা, পায়েস করবো, ঘি দিচ্ছি, ঘি। চালগুড়ি রুটির সঙ্গে পায়েস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেজুর গুড়ের পায়েস। একটা তেজপাতা দিয়ে দিই। চালটাকে যে ধুয়ে নিয়েছি, বাদশাভোগ চাল, ভালো দাওয়া দিয়ে তেজপাতা দিয়ে ধুয়ে নিচ্ছি, বুঝলি? ভালো করে ভেজে নিচ্ছি। যে দুটো এলাচকে ফাটিয়ে দিলাম, হ্যাঁ এর সাথে দুটো দেবে, বেশি দেবো না। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে গরম দুধ দিয়ে দেবো, দুধটা গরম করেই রেখেছি, দুধটা দিলাম।
সিদ্ধ হোক চালটা বেশ সিদ্ধ হবে। এটা কিন্তু খেজুর গুড় দিয়ে করবো, বুঝলি? এটা সিদ্ধ হোক চালটা। এতে একটু পাউডার দুধ দিয়ে দিলাম, এই যে পাউডার দুধ দিলে। হ্যাঁ, পাউডার দুধ দিলাম। ফটু সুন্দর হয়ে গেছে। এবারে গ্যাসটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে গুড়টা দেবো, বাই চান্স কেটে যেতে পারে দুধটা। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে খেজুর গুড়। আর একটু দিই। সিদ্ধ হয়ে গেছে, এবারে খাবার সময় দেখা হবে, তাই তো? বাদশাভোগ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস, এই তো কমপ্লিট। ঠিক আছে, চালগুড়ির রুটি, হ্যাঁ, সঙ্গে বাদশাভোগ চালের গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে পায়েস। গুড় দিয়ে পায়েস কেমন হয়েছে আগে বলো? সুপার সুপার। পায়েসটা কেমন হয়েছে? সুপার, দারুণ হয়েছে। এই শীতকালে না এসবগুলো খেতে জমে যাবে, বলো? দারুণ লাগে খেতে। খেজুর গুড় দিয়ে বাদশাভোগ চালের পায়েস, হ্যাঁ, সঙ্গে কাজু কিশমিশ। না না, কাজু কিশমিশ দিইনি। না, এটা ছোট এলাচ আছে। ছোট এলাচ, হ্যাঁ, কাজু কিশমিশ সাদা হলে ওটা কিসের বলো তো? ওটা দুধ দিয়ে করলে ঠিক আছে, এটা হচ্ছে তো ইয়ে দিয়ে করেছি, গুড় দিয়ে করেছি, তো ওই জন্য দিলাম না। তাহলে তুমি গুড়ের টেস্ট বা দুধ যা দিয়েছি, পাউডার দুধ বা গরুর দুধ, সেগুলোর টেস্টগুলো অন্যরকম হয়ে যাবে। বিশেষ করে গুড়ের টেস্টের জন্য আমি এই বাদশাভোগ চালের পায়েসটা করেছি। হ্যাঁ, কেমন হয়েছে পায়েস? তুমি তো খাচ্ছ, হা হা করে যাচ্ছ। আর খেজুর গুড়টা ভালো, রুটিটা, হ্যাঁ, হাতে খাওয়া হচ্ছে। বাদশাভোগ চালের পায়েসটা খেজুর গুড় দিয়ে অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। ঠিক আছে, তুমি খাও, আমি এখন রাখছি তাহলে। আচ্ছা, কথা মশলা খাওয়া হয়ে গেছে। আর আমি যেভাবে রুটিটা করেছি সেটা তো আপনাদেরকে অনেকবার আঁতাল করে দেখিয়েছি। তারপরে পায়েসটাও করলাম, ওইটাও তো বাদশাভোগ চাল দিয়ে করেছি। ওইভাবে করবেন। এই শীতকালে না রুটি আর পায়েস খেতে, যে কোনো রুটি, আটা রুটি করেও এরভাবে খেতে পারবেন। হ্যাঁ, গুড়টা এমনি অনেকে হয়তো গুড় খাওয়া পছন্দ করেননি, কিন্তু এটা খেজুর গুড়, বাদশাভোগ চালে খেজুর গুড় পড়েছে, টেস্ট দারুণ। হ্যাঁ, খেজুর গুড় দিয়ে যদি করেন দেখবেন ভালো লাগবে খেতে পায়েসটা। অন্য শীতকালে তো অনেক কিছু মনে হয়, কিন্তু এই জিনিসটা করবেন না, করে খাবেন, দেখবেন রুটির সঙ্গে আর কিছু লাগবে না, এটাই ভালো লাগবে। আর যেহেতু 23শে জানুয়ারি, আর বীর আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন আজকে। আর আমরাও ছোটবেলায় খুব পালন করতাম, স্কুলে মালাদান হতো, প্রভাত পেরি বেড়ানো হতো। আমাদের দেশের জন্য অনেক করেছে, অনেক অনেক করেছে। ওগুলো আমাদের এখন বলতে হয় না। স্বাধীনতা সংগ্রামী ভারত বিখ্যাত, ভারত বিখ্যাত, এবং পাড়ায় পাড়ায় ওনার জন্মদিন পালন হচ্ছে। তো হবে না কেন? এটা তো হওয়ারই কথা। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই শ্রদ্ধা জানিয়েছেন, আমরাও সেই শ্রদ্ধা জানাচ্ছি। আর ভালো লাগে। একটা নেতাজির সিরিয়াল হতো জি বাংলাতে, আমি কিন্তু দেখতাম, আপনারাও নিশ্চয় দেখেছেন অনেকে, খুব ভালো লাগে। ওর মানে কে যেন অভিনয় করতো, আমার ঠিক নামটা মনে আসছে না, কি অভিষেক না, আমি ঠিক মনে করতে পারছি না নামটা। যাই হোক, খুব ভালো লাগতো নেতাজি জন্মদিনে এই অনুষ্ঠানগুলো আমরা দেখতাম, বা ওর সিরিয়ালটা
ভালো লাগতো। যে কোনো বিপ্লবী জীবন কাহিনী যদি টিভির পর্দায় হয় দেখি, সে ক্ষুদিরাম বলুন আর নেতাজি বলুন, যাই বলুন না কেন, ভালো লাগে দেখতে। ওগুলো দেখলে না মন একটা অন্যরকম হয়। যাই হোক, অনেক কিছু বকবক করলাম। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।